জাকিরিন, নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাই বন্ধুরা, সকলকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ। আজকে মাহফিলে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি হাজার ব্যস্ততা থেকে উপেক্ষা করে, অনেক মানুষ আছে আব্বাসিয়া দরবার শরীফের অনেক সালেহ বক্তবৃন্দ আছে, ওনারা আসতে পারে নাই, বাৎসরিক দরবার শরীফে হাজিরা দিতে পারে নাই, দুনিয়াবি অনেক কাজ নিয়ে ব্যস্ত। আমরাও ব্যস্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, মায়া করে, দয়া করে, হাজার ব্যস্ততাকে উপেক্ষা করে দরবার শরীফে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। ওগো মালিকের দরবারে শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। জিকির আজকাল করেছি, জিকির করলে কলব পরিষ্কার হয়, কলব পরিষ্কার করার ধারালো অস্ত্র হচ্ছে জিকির। এই জন্য ওলি আল্লাহর দরবারে যখন যায় জিকিরের সবক দেয়, তাই না? জিকিরের সবক দেয়। প্যারা হাজিরিন, ওলি আল্লাহর দরবারে যখন আসেন, জিকিরের সবক দ্বারা আপনার কলবটারে পরিষ্কার করে। এই জিকির দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মান আতাল্লাহা বিকলবিন সালিম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি আল্লাহ যেই দিন এই দুনিয়া ধ্বংস করে দিব, এই দুনিয়া সব কিছু যেই দিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষ কোনো উপকৃত হতে পারবে না, মানুষগুলি বেদিশা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা তানফাউ, ওই দিন উপকৃত হতে পারবে না, সফল হইতে পারবে না মালুন, মালদার ব্যক্তি যারা থাকবে, দুনিয়াতে যারা সম্পদশালী লোক, তারা ওই দিন সফল হইতে পারবে না। কোন শ্রেণীর লোক? সম্পদশালী, যাদের 1 কোটি 2 কোটি টাকা আছে, বাড়ি গাড়ি বিল্ডিং আছে, সব আছে। আমার আল্লাহ বলেন, তারা ওই দিন সফল হবে না। কারা সফল হবে? আমার আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলকারী বান্দা বান্দীদেরকে এক কাতারে করব। আসরের ময়দানে অগণিত মানুষগুলি যে এখানে থাকবে, আমি আল্লাহ সব মানুষকে একসাথে রাখবো না, কিছু মানুষকে আমি আল্লাহ আলাদা করে দিব, ডিভাইডেড করে সকল মানুষগুলিকে আমি আল্লাহ আলাদা করে দিব। আলাদা করার পরে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিব, রে আজকে সফল হবে ওই সকল ব্যক্তিরা যাদের একটা সুন্দর দিল আছে, কলবিন সালিম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি লাগবে? সুন্দর দিল। যার একটা সুন্দর মন আছে, তারা একদিন সফল হবে। ওই লোকগুলিকে আমার আল্লাহ আলাদা করে দিবেন, তারা হবে হাই কোয়ালিটির লোক, আপার লেভেলের লোক, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথে রাখবেন না। এই জন্য ওলি আল্লাহর দরবারে যখন আসেন, তখন ওলি আল্লাহর দরবারে পীর মাশায়েখ একজন কলবের চিকিৎসা করে। কিসের চিকিৎসা করে? কলবের চিকিৎসা করে। যার কলব ভালো, তার দিল ভালো, তার মন ভালো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারাই সফল কাম, তারাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমার আল্লাহ টাকা পয়সা দেখবে না, কার কোন কোটি টাকা আছে, কার কোন তলা বিল্ডিং আছে, এগুলি আল্লাহ দেখবেন না। এই জন্য পীরের দরবারে আসলে কলবের চিকিৎসা করা হয়। বিশ্বাস কাউকে বিল্ডিংও দেয় না, উনি আল্লাহ নজর দেয়, চিকিৎসা করে, কলবটারে পরিষ্কার করে, সুন্দর করার জন্য, দিলটা ভালো করার জন্য। যা কিছু করা দরকার আছে রে, পীরের দরবারে আসলে সেটাই পাওয়া যায়। যদি বলুন আলহামদুলিল্লাহ। বলুন মুর্শিদ আমরা কলমের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমরা কলমের ডাক্তার
মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বলন মুর্শিদ আমার কলবের ডাক্তার আরে শরীরের রোগ সারাই ডাক্তার মনোরোগের চিকিৎসা নাই তার শরীরের রোগ হইলে ডাক্তারে চিকিৎসা করে শরীরের রোগ সারাই ডাক্তার মনোরোগের কিছু নাই তার কলবের রোগ সারাই আল্লাহর ওলি বলনে কলবের রোগ সারাই আল্লাহ আরে আল্লাহ আল্লাহ জিকির করে কলবের জোরে পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে কলবের জোরে পড়ে মুরিদের দেখাই নবীর দিদার বলন মুরিদের দেখাই নবীর দিদার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বলন মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার আইরে আব্বাসী বাবা কলবের ডাক্তার আছে প্রমাণ তার কলবের ডাক্তার মুর্শিদ হইলে ফানা জিকিরে হইবা দিওয়ানা আল্লাহর ওলি সর্বদা যে তাই বলুন আল্লাহর ওলি আরে বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা থাকিবে না গোলামে শামার বলন থাকিবে না গোলামে শামার আছে প্রমাণ তার মুর্শিদ আমরা কলবের ডাক্তার বলন আব্বাসী বাবা কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমরা কলবের ডাক্তার এই জন্য কলবের চিকিৎসা করা হয় যার কলবটা বালা দিলটা বালা আল্লাহ কোরআনে বলে দিয়েছে এই লোকটাই আমার কাছে প্রিয় কার চেহারা কত সুন্দর কার টাকা পয়সা বেশি কার দুনিয়াতে ক্ষমতা বেশি এগুলি আল্লাহ দেখবে না এই জন্য উনি আল্লাহ দরবার এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় হাসপাতাল এইটাই হলো দুনিয়ার সবচেয়ে উন্নত চিকিৎসালয় জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা এই চিকিৎসা কেন্দ্রে বর্তমানে আছি কোথায় আছি কলবের চিকিৎসার জন্য আসছি এখানে যারা হাজিরিন আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন কিছু স্পেশাল পাওয়ার দেয় এইগুলি কোরআন কিতাব পড়া কিতাবাদি পড়া পাওয়া যাবে না মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে পাওয়া যাবে না আল্লাহ প্রদত্ত ইলমে লাদুনি এক্সট্রা কিছু পাওয়ার এগুলি ওলি আল্লাহ গণের কলমের মধ্যে আল্লাহ দেয় ঠিক কি না বলুন ঠিক হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন জি উনি একদিন রাতের বেলায় মুরাকাবা করতেছেন হঠাৎ করে এলাম হলো ওনাকে বলতেছে হে ভাইজি তুমি ফজরের নামাজের পর এই যে তোমার গ্রামের পাশের গ্রামে একটা হিন্দুদের পূজা মণ্ডপ আছে এখানে যাইবা এখানে তোমার জন্য যাওয়ার জন্য তোমাকে অর্ডার দেওয়া হলো বাস এতটুকু শেষ ফজরের নামাজ পড়লেন উনি ভাবতেছে হিন্দুদের পূজা মণ্ডপে আমি যাব মুসলমান কেমন এলহাম হলো উনি আল্লাহর ওলি মানুষ তো উনি ফজরের নামাজ পড়ে মুরাকাবা করে গেলেন রওনা দিলেন কোথায় হিন্দুদের পূজা মণ্ডপে মন্দিরে কোথায় মন্দিরে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন হিন্দুদের মন্দিরের দিকে গেলেন যাওয়ার পরে গিয়ে দেখে হিন্দুরা এটার ভিতরে পূজা করতেছে পূজা করার পরে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোণার মধ্যে বসলেন বলে আছে কি রাস্তার করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বাইজিদ বুস্তামি যখন জিকির করে হিন্দুরা কয় আমরা এখানে পূজা করি মুসলমান ফকিরা এসে আমার জিকির করে কেমন এর দল হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাকলেন হিন্দুদের ঠাকুর আসলেন ঠাকুর এসে বলে এই মুসলমান ফকির তুমি এখানে আসো ডাক দিলেন ডাক দিয়া কয় তুমি এখানে হিন্দুদের মন্দিরের মধ্যে এসে তুমি জিকির করো তোমার আজকে খবর আছে মাইরা আল্লাহ কি করবা মাইরা আল্লাহ কাচ্চা আল্লাহ আপনারা কি কর কাচ্চা আল্লাহ
আসছো, তোমার খবর আছে আজকে? বলে আমি তো আসি না, আমার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। বলে তোমার আল্লাহ যদি তোমারে পাঠায় থাকে, আমি হিন্দুদের ঠাকুর হয়ে তোমাকে আজকে কিছু প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলি যদি তুমি দিতে পারো রে বাইজিদ, আজকে তোমাকে এখান থেকে ছাড়া হবে। আর যদি একটা উত্তরও তোমার মিস হয়, তোমার এখান থেকে যাইতে দিতাম না, তোমারে শুলে সরানো হইব, জবাই করতে হইব। নাউজুবিল্লাহ। বাইজিদ মুসলিম বলেন আমি রেডি আছি, যে কোনো প্রশ্ন করো। আল্লাহর নবীর পাওয়ার দেখেন। হিন্দু পণ্ডিত শেখ, তুমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি উত্তর দিতে পারি তাহলে কি হইব গো? বলতাম তুমি যদি উত্তর দিতে পারো, আমি সহ আমার যত অনুসারী আছে সবাইকে নিয়ে আমি পড়ে দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তোমারে প্রশ্ন করি, প্রথমে তোমারে কিছু সংখ্যার রহস্য জানবো তোমার কাছ থেকে। এক একটা সংখ্যা, এই সংখ্যা রহস্য বলবা, এই এক গুণ এক, এই একের সাথে আর কোন সংখ্যার মিলিত হবে না। বলে 2 গুণ 2, এই 2 এর রহস্য কি? 2 এর রহস্য বলবা। বলে 3 গুণ সংখ্যা, 3 এর সাথে আর কোন সংখ্যার মিল হবে না। এইটাই তোমাদের ইসলাম ধর্ম থেকে আমি তোমাকে প্রশ্ন করতেছি। বলে আর কি প্রশ্ন? বলে আমি এগুলি জানি। বলে 4 গুণ 4, যে 4 এর সাথে অন্য কোন সংখ্যা মিলবে না। বলে 5 গুণ 5, এই 5 এর সাথে আর কোন সংখ্যা মিলবে না। বলে এই তো আমি জানি, তোমার আর কি আছে? তুমি প্রশ্ন উত্তর দাও, প্রশ্ন করো। সুবহানাল্লাহ। বলে কোন 6, যেই 6 এর সাথে কোন সংখ্যা মিলবে না, এই 6 এর রহস্য বলবা। বলে আর কোন 7, এই 7 এর রহস্যটা বলবা, 7 এর সাথে অন্য কোন সংখ্যা মিলবে না। বলে এটা আমি জানি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার আর কি প্রশ্ন আছে বলো। বলে 8 গুণ 8, 9, 10, 11, 12, 13, এই সংখ্যাগুলি কি? কোন সংখ্যা? এই সংখ্যাগুলির রহস্য বলবা তোমাদের ধর্মগ্রন্থ থেকে। সুবহানাল্লাহ। কিন্তু পণ্ডিত আমাদের ধর্মগ্রন্থ সম্পর্কে কি জানে, কি রহস্য উদ্ঘাটন করছে দেখেন। অথচ লোকটা হিন্দু, আর আমরা কোরআন শরীফ পড়তে পারি না। আমরা মুসলমান, গরু খাওয়াই না মুসলমান, ঠিক কি না? ঠিক। এই লোকে গরু খায় না, আমরা গরু খায় শক্তি বানাই, ব্রেন বাড়াই, এরপর আমরা এগুলি জানি না। এরপরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার আর কি প্রশ্ন আছে বলো। এরপরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার প্রশ্নের উত্তর, প্রশ্ন আগে শুনি পরে উত্তর দিব। বলে একটা গাছ আছে, এই গাছের ডাল হইল 12টা, পাতা হইল 30টা, মুকুল হইল 5টা। এই গাছ কোন গাছ? এই ডালগুলি কি? মুকুলগুলি কি? এটা রহস্য বলবা। সুবহানাল্লাহ। বলেন এক জাতের প্রাণী আছে, তারা মানুষও না, জিনও না, ভূতও না, কিছু না, কিন্তু আল্লাহ তাআলা তাদের কাছে ওহী নাযিল করে। এই জাতিটা কি? এই জাতির নাম বলবা। সুবহানাল্লাহ। বলে কুকুর যখন ডাকে, ঘেউ ঘেউ করে ডাকে, কুকুর ডাকে ডাকে মানুষে কি বলে, এবং কুকুরের ডাকের শব্দের কথাগুলি তুমি বলবা কুকুর কি বলে। সুবহানাল্লাহ। বলে রাত যখন আসে দিন কই যায়, দিন যখন আসে রাত কই যায়, এটা বলবা। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি মুস্কি মুস্কি হাইসা কই আমি এইটাও জানি। সুবহানাল্লাহ। এরপরে বললেন একটা কবর আছে রে, এই কবরটা দৌড়ায়। সুবহানাল্লাহ। কবরটা জায়গায় থাকে না, এই কবরটা অনেক দিন ছিল এবং দৌড়াদৌড়ি করছিল, এক জায়গায় ছিল না। এই কবরটা কোন কবর? কার কবর? এটা বলবা। সুবহানাল্লাহ। উত্তর গুলি মানে প্রশ্ন গুলি সহজ সহজ মনে করতেছে। আল্লাহ বাইজিদ বুস্তামি বললেন আর কোন প্রশ্ন আছে নি? না, এটাই বলো। বলে এক হইল ওই এক, আমার আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 30 পারা সূরা ইখলাসের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। লা শারীকা লাক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি হলেন সেই এক। এই একের কথা আমার আল্লাহ কোরআনুল কারীম বলেছেন। আমার আল্লাহর সাথে দুনিয়ার আর কেউ শরীক হতে পারবে না। হিন্দু পণ্ডিত তো ঠিক আছে, বলে প্রশ্নে যাও, বলে 2 গুণ 2, বলে দিন আসলে রাত কই যায়, রাত আসলে দিন কই যায়, এটাই হচ্ছে সেই রহস্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দিন দিয়েছি, রাত দিয়েছি। দিনের বেলায় তোমাদেরকে কাজকর্ম করার জন্য সুযোগ দেই এবং দিনকে আমার কাছে আবার নিয়ে আসি রে, রাতে যেন আমার বান্দা বান্দীরা আরাম করতে পারে, বিশ্রাম করতে পারে। এই হলো সেই 2। সুবহানাল্লাহ। এগুলি কোরআন কিতাবে পাওয়া যাবে। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের বেলাওয়াতি পাওয়ার। এরপরে বলেন 3 গুণ 3। বাইরে মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সূরা তাহার 5 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরশ, কুরসি, লৌহ, এই তিনটাকে আমি আল্লাহ স্পেশাল ভাবে বানাইছি। এই তিনের সাথে, এই তিনটার সাথে আর কোনো কিছুর তুলনা নাই। আমার সৃষ্টি জগতে স্পেশাল এই তিনটা বস্তু আমি আল্লাহ বানাইছি। এইটাই হলো আমাদের ধর্মগ্রন্থের সেই দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হযরতে বাইরে মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি কয়, হিন্দু পণ্ডিত রে, ও হিন্দু পণ্ডিত জানিয়া নাও, জানিয়া নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে 4টা স্পেশাল বড় কিতাব পাঠাইলাম, আসমানি গ্রন্থ। 1 নম্বরে হলো কোরআন, 2 নম্বরে হলো তাওরাত, জাবুর এবং ইনজিল। এই 4টা কিতাব, এই 4টা কিতাবের সাথে দুনিয়ার আর অন্য কোনো কিতাবের তুলনা হয় না। সুবহানাল্লাহ। 4 রহস্য পাইছেন। এরপরে হযরতে বাইরে মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আকিমুস সালাতি ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। এই নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, এটা কোরআনে নাই কিন্তু হাদিসে আছে। এই 5 ওয়াক্ত নামাজই হলো সেই 5। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলেন 6 রহস্যটা বলো। হযরতে বাইরে মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসমান জমিন 6 দিনে বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি, আমি আসমান সৃষ্টি করেছি, বিচিত্রাতি আইয়াম, 6 দিনে। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করতে 6 দিন লাগে। আল্লাহ বলেন কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যখন কুন বলি ফায়াকুনের মধ্যে হয়ে যায়। 6 দিন কেন সময় নিলেন আল্লাহ? 6 দিন সময় নিয়ে কেন আসমান জমিন বানাইলেন? এর ব্যাখ্যা দিতে গেলে এই রাতে আর শেষ হবে না। এর হাজরিন, 7 ব্যাখ্যা শুনেন। 7 নাম্বার বলেন, খালাকা সাবআ সামাওয়াতি
তিবাকা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিন্তু পণ্ডিত রে, সাত হইল সেই সাত, আমার আল্লাহ আসমানের বানাইছে সাতটা তবক দিয়া রে। সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন, খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ আসমান জমিন বানাইছি সাতটা তবক তবক কইরা। এই হইল সেই সাত, এই সাতের সাথে আর কিছু মিলিত হবে না। এরে হাজিরিন, বলে আট, আটের রহস্য বলো, বলে আট হইল সেই আট, আরশের মধ্যে আমার আল্লাহ আটজন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই আটজন ফেরেশতা আরশ, কুরসি এবং আসমানের উপরে যা কিছু আছে এই তারা বহন করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হক এর 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আটজন ফেরেশতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল শক্তিশালী করে বানাইছে। তাদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের আরশ, কুরসি বহন করাবেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, এই আট হলো সেই আট, এই আটের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হকের 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নয় জন সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 48 নম্বর আয়াত 19 পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 9 জন ফাসাদকারী ছিল মদিনায়। কয়জন? 9 জন। 9 জন ফাসাদকারী। এই ফাসাদকারীরা তারা মদিনার মধ্যে সব সময় ফাসাদ সৃষ্টি করত, ঝগড়া সৃষ্টি করত। বর্তমান সমাজে আছে না নাই? আছে না নাই? এই ফাসাদকারীরা মৃত্যুবরণ করার আগে তাদের সন্তান সন্ততি বংশ বুনিয়াদ দুনিয়ায় রেখে গেছে। এই বংশ বুনিয়াদ যতদিন থাকবে তারাও পৃথিবীর রন্ধে রন্ধে জায়গায় জায়গায় ফাসাদ সৃষ্টি করবে, দ্বন্দ্ব লাগায় রাখবে মানুষের মধ্যে। এই 9 জনের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 48 নম্বর আয়াতের মধ্যে তিনি তাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। এই হলো 9, এই 9 জনের কথাই কোরআনে বলেছেন, এইটাই হলো 9 এর রহস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে হাজিরিন, 10 এর রহস্য কি? 10 সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 196 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাজিরা যখন হজ করে, হজ করার সময় 3 দিন রোজা রাখে। রোজা রাখার পরে দেশে আইসা যদি তারা 7টা রোজা রাখে, এই 7 8 দিনে 10টা রোজা যদি কোনো ব্যক্তি পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামিলা, তারা পরিপূর্ণ হয়ে যায়, তাদের হজ কবুল এবং আমি আল্লাহর কাছে পরিপূর্ণ হিসেবে ঘোষণাপ্রাপ্ত হয়ে যায়। এই ঘোষণাপ্রাপ্ততার এই বিষয়টাই হলো 10টা রোজা সম্পর্কে এই হলো 10 এর রহস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 11 নম্বর বাইজিদ বুস্তামি বলেন, ইউসুফ নবী তার ভাই ছিল 11 জন, 10 ভাই, এক মায়ের ঘরের আরেক ভাই আছেন বনিয়ামিন। ইউসুফ নবীর মায়ের ঘরের এই 11 জন ভাই হযরতে ইউসুফ নবীরে সেজদা দিছিল কিনা? এই হলো 11। এই 11 সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেছেন, এই হলো সেই 11। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ঘুমাচ্ছেন না? ঘুম আসতেছে না? ঘুমাতে গেছে, জীবনে তো বহুত ঘুম সময় আছে, আছে না? 12 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 12টা মাস দিলাম। কি দিল, কেন দিল, কিভাবে দিল, আমাদের কি করতে হবে বিস্তারিত গেলাম না। এই 12 মাস হলো সেই 12, সেই 12 সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বিস্তারিত বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে কি? বলতে হলো ইউসুফ নবীর 11 ভাই এবং মা এবং বাবা সহ ইয়াকুব আলাইহিস সালাম সহ এই 13টা
11টা চন্দ্র এবং তারকা মিলে যে 13 এই 13 জন সেজদা দিছিল, স্বপ্নে দেখছিল। এই স্বপ্নটার ব্যাখ্যাই হলো সেই 13 জন, বলুন সুবহানাল্লাহ। এরপরে বলে কুকুরে ডাকে, এই কুকুরের ডাকটা কিসের ডাক? নজর আছে না? কুকুরে যখন ধাউ দেন রাতের বেলায়, যখন আযানের শব্দ হয়, আযানের শব্দ শোনার সাথে সাথে ঘেউ ঘেউ করে না? বলে কুকুরে কি কয়? বাইরে বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন কুকুরে ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি কুকুর তোমাদেরকে একটা সংবাদ দেই, ঘোষণা দেই। এই ঘোষণাটা হলো কবর জগতের হাল বেশি ভালো না, নামাজ চাইরো না, কবরের হাল বেশি ভালো না। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তুলো রে তুলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, আল্লাহ রাসূল সবে। দুয়ারে যখন পালকি আসবে তখন আর ইচ্ছা করলে চেষ্টা করে সময় দুই কাঁধে দুই ছিল তোমার, ছিল যে পাহারা, আজ তোমারে ফাঁকি দিয়া চলে গেছে যে তাহারা। থাকবে তারা দুজন? থাকবে না। তখন আপনি একা হয়ে যাবেন, দুনিয়ার সবাই আপনাকে পর করে দিবে, আপনার সাথে যারা ছিল এরাও আপনাকে পর করে দিবে, কেউ আর আপনার সাথে থাকবে না। আল্লাহর দরবারে এই জন্য আসবেন, আপনার নিজের জন্য যেটা অন্তরটা, এই যে কোরআনে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, অন্তরটা যার পরিষ্কার, দিলটা যার ভালো, সে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফল কাম করে। বলেন সুবহানাল্লাহ। এই কলব জিন্দা করার, কলবটা পরিষ্কার করতেই ওলি আল্লাহর কাছে আসতে হয়। বলেন সুবহানাল্লাহ। এইজন্য মসজিদ চাঁদের কথাগুলি, পীর মসজিদের কথাগুলি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবেন, ঠকবেন না, জিতা ছাড়া। বলেন আলহামদুলিল্লাহ। মুর্শিদ চরণ অমূল্যধন রাখিও বাই শরণে, হারাইলে দনার পাইবা না জীবনে, হারাইলে দনার পাইবা না জীবনে। আরে মুর্শিদ শরণ করো সাধন, সময় থাকিতে, সময় গেলে হবে না তোর সাধনার বোঝা। আরে তাই দয়াল চাঁদের চেহারাটা রাখিও মায় শরণে, আমরা জসিম চাঁদের কথাগুলি পীর ভাইয়েরা রাখিও মায় শরণে, হারাইলে দনার পাইবা না জীবনে। বলুন হারাইলে দন মুর্শিদ চরণ অমূল্যধন রাখিও মায় শরণে, হারাইলে দনার পাইবা না। সবাই বলেন মুর্শিদ চরণ অমূল্যধন রাখিও মায় শরণে, হারাইলে দনার পাইবা না জীবনে। আরে মুর্শিদ চরণ অমূল্যধন যে কইরাছে সাধন, বিনা দুধে দই পাতিয়াছে তুইলাছে মাখন। তাই দয়াল চাঁদের মুখের বাণী রাখিও মায় শরণে, আমার মুর্শিদ চাঁদের মুখের বাণী রাখিও মায় শরণে, হারাইলে দনার পাইবা না জীবনে, হারাইলে দনার পাইবা না। মুর্শিদ দান নাই, সে বুঝে মুর্শিদ হারাম বেদনা। আর মুর্শিদ দান নাই, আপনার মুর্শিদ আছে, সুখ দুঃখের কথা মুর্শিদের সাথে শেয়ার করেন। মনে যখন কষ্ট লাগে মুর্শিদের কাছে একটা ফোন দিয়া দেন। যখন কোন বিপদে পড়েন পীর মুর্শিদের কাছে ফোন দিলে পীর মুর্শিদ একটা সান্ত্বনা দেয়, দোয়া করে। যখন আপনার পীর মুর্শিদ দুনিয়া থাকবে না, তখন বুঝবেন দুনিয়াতে কি হারাইলেন। এই জন্য তাকে মূল্যায়ন করেন, মুর্শিদের কথাগুলি পালন করেন, দুনিয়ায় এবং আখিরাতে সফল হয়ে যাবেন। চলে বলুন আলহামদুলিল্লাহ। মুর্শিদ যারা আছে তারা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান।
মসজিদ যাদের আছে দুনিয়ায় তাদের উপরে একটা বটগাছের মতো ছায়া আছে। যেই দিন মসজিদ চলে যাবে, একটা বটগাছ যখন থাকবে না, তখন বুঝবেন ঝড় তুফান কেমন লাগে। এই জন্য মসজিদের কদর করেন। বেড়া হাজির ওলি আল্লাহর কদমে আমার নবীজি বলেন, ওলি আল্লাহদের সব সঙ্গী তোমরা হয়ে যাও। আমার নেককার উম্মত যারা আছে, দুনিয়াতে নবী আর আসবে না আমার পরে, কিন্তু ওলি আল্লাহগণ আসবে। তাদের সফর সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও, তাদের সহবতকারী হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, এই দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু নেককার বান্দা পাঠাইলাম, এমন কিছু নেককারী বান্দী পাঠাইছি, তাদের সহবতে থাকার কারণে তোমরা যখন তাদের সঙ্গী হয়ে যাবা, তাদের সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকেও হাসরের ময়দানে পার করে দিব। বলতেছিলাম কথাটা শেষ করি, পরে তো আর আফসোস থাকবে আপনাদের। আজ জানি কি প্রশ্ন মনে আছে? কি প্রশ্ন করছিল? পর্যন্ত শেষ হয়েছে নাকি? একটা গাছ সম্পর্কে প্রশ্ন করছিল না? গাছ হিন্দু পণ্ডিত ডাক দিয়া কই, ভাইজি রে, ও ভাইজি, কি এলেন তোমার ভিতরে রে ভাইজি? একটা প্রশ্নের মধ্যে তোমারে আটকাইতে পারলাম না। যা করি প্রশ্ন সব তুমি বলে দিতেছো, কেমনে কি বুঝলাম না রে ভাইজি। বলে একটা গাছ আছে রে, গাছটার মধ্যে 12টা ডাল আছে, 30টা পাতা আছে, 5টা মুকুল আছে। এই গাছটা কি? বলে এই গাছটা হইল মুসলমানদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাই দিলেন, তোমাদেরকে 12 মাস দিয়েছি। এই হলো সেই গাছ। 12 মাসে 12টা পাতা, 30টা ডাল, এটা হলো 30 দিনে মাস। 5টা মুকুল হইল মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি প্রশ্ন আছে? বলে একটা কবর আছিল রে, ও ভাইজি, একটা কবর আছিল, কবরটা শুধু ঘোরাঘুরি করতো, এক জায়গায় থাকতো না। এই কবরটা কোন কবর, কার কবর? বলে আমাদের নবী একজন ছিল, তার নাম ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। কি নাম ছিল? ইউনূস নবী। আরে বোয়াল মাছে গিলে খাইলো ইউনূস নবী রে, বলনে বোয়াল মাছে গিলে খাইলো ইউনূস নবী রে। আরে দোয়া ইউনূস সিরাতে কাহার বাঁচাইলি মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়াল আখিরে মাওলা তুই রে। খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মাওলা নমরুদ বেঈমান। আমরা দিছি না? কিছু হইছে? হয় নাই। এর হাজির সময় কম। এরপরে হযরত বাইজিদ বুস্তামি কয়, ইউনূস নবীরে বোয়াল মাছে গিলে খাইছিল। এই মাছটাই হলো সেই কবর, চতুর্দিকে আবদ্ধ ছিল, বাতাস নাই, অক্সিজেন নাই, কিছু নাই। এই একটা মাছের পেটের ভিতরে আবদ্ধ থাকা অবস্থায় 39 দিন ছিল। 40 দিনের মাথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা ইউনূসের মধ্যে বলেন, ইনি হযরত ইউনূস আলাইহিস সালাম একটা তাসবিহ পাঠ করছিলেন। তাসবিহটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। 39 দিন পরে আমার আল্লাহ কয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুযিল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 39 দিন পরে হযরত ইউনূস আলাইহিস সালামের তাসবিহ জবাব দিয়েছিলেন। ইউনূস নবীর এই পেটের মধ্যে, মাছের পেটের মধ্যে থাকা হলো সেই কবর। 39 দিন পর্যন্ত সাগরের মধ্যে ঘুরপাক খাচ্ছিল।
এবং 39 দিন পরে উনি এটা থেকে মুক্তি পাইছিলেন। এটাই হলো সেই কবর। এই কবরের বাসিন্দা ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই হলো কি আল্লাহ পাওয়া। যারা হাজির দুনিয়াতে কোরআন কিতাব ইউনিভার্সিটিতে পড়াশোনা কইরা বড় আলেম হইলেও উনি আল্লাহর কাছে সামান্য জিরো। ওলি আল্লাহ দরবারে আইসা বড়ত্ব ভাব দেখাইলে আপনি অনেক কিছু হয়ে গেছেন, অনেক টাকার মালিক, অনেক বড় মাতাব্বর, অনেক বড় পাওয়ারশালী লোক, এরকম মনোভাব আসলে শেষ, ধ্বংস হয়ে যাবেন। ওলি আল্লাহগণ আপনার প্রতি সহজে রাগান্বিত হবে না, সহজে রাগান্বিত হবেন না। যে দরবারে আসছেন এই দরবার আমরা গুনাহগার মানুষ খ্যাতমত করতে পারতেছি না আপনাদেরকে, কিন্তু এই দরবারটা হাকিকতে গাউসে পাকের দরবার। গাউসে পাকের নজর আছে এটার মধ্যে, এই দরবারে গাউসে পাকের নজর আছে। নজরের বাহিরে আমরা কেউ নাই। আল্লাহ মাফ করুক, যদি বেয়াদবি হয়ে যায়, যত বড় হিরো হন না কেন, হিরো থেকে জিরো হয়ে যাবেন। আর যদি আদব নিয়ে বসতে পারেন, মহাব্বত নিয়ে বসতে পারেন, তাহলে আপনি জিরো আছেন, জিরো থেকে হিরো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা কতদিন থাকবো, কয়দিন থাকবো এই দুনিয়ায়? এই অল্প কিছুদিনের জন্য 60 সর্বোচ্চ 100 বছর বাঁচবো। 100 বছর এই দুনিয়ার জন্য আমরা কত কিছু করি, নিজের জন্য কোনো কিছু করতেছি না। 1 বছর কি খাবো এই খোরাক ঘরের মধ্যে এখন রেডি রাখি আমরা। ছেলে ভবিষ্যতে 50 বছর পরে কি করবে না করবে এই চিন্তা আপনি এখন করেন, কিন্তু আপনার জন্য কি করলেন? আপনি কি করলেন আপনার জন্য? আপনি এখন দুনিয়া থেকে চলে যান, এখন মারা যান, দুনিয়া সব আপনার পর। বাড়ি গাড়ি দম দৌলত টাকা পয়সা যা আছে সব কিছু আপনার আলাদা। ছেলে মেয়ে 2 দিন 3 দিন 1 সপ্তাহ কান্নাকাটি করবে, 1 সপ্তাহ পরে শেষ। আপনার স্ত্রী যাকে নিয়ে আপনি সংসার করেন 30 বছর 40 বছর, এই স্ত্রী আপনি মারা যাওয়ার পরে যদি বলে যে এই লাশের পাশে আজকে রামচন্দ্র থাকো, একা একা থাকো, থাকবে? কি বলবে? ভয় করে, ভয় করে। কি করে? ভয় করে। আপনি এখন একটা ভয়ের জন্তু হয়ে যাবেন, আপনাকে দেখলে ভয় পাবে। কি করলেন জিন্দেগিতে, কি করলেন? আপনি মারা যাওয়ার পরে এক রাত আপনার পাশে থাকার মতো কেউ নাই। সন্তান কান্নাকাটি করবে, যখন থাকার কথা বলবে কান্নাকাটি বন্ধ করে দেবো। তো না, এটা সম্ভব না। ভয় করে, বাপের দেখলে ভয় করে। এই হলো জিন্দেগি। নিজের জন্য কি করছেন? বাড়ি গাড়ি সব কিছু তো করলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আমি একা হয়েছি। বললেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আমি একা হয়েছি। আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কিছু আমার না। বললেন শেষে বুঝলাম এই দুনিয়া কিছু আমার না। বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কি করবে? টাকা পয়সা সব কিছু থাকবে। বাদশা আলেকজান্ডার নাম শুনছেন? বাদশা আলেকজান্ডার সারা পৃথিবী শাসন করছে। টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কোনো কিছু তার অভাব ছিল না। এই বাদশা আলেকজান্ডার যখন মারা যায় তখন তার দরবারে যত লোক আছে, বড় বড় ডাক্তার, দেশের সবচেয়ে বড় ভালো বড় ডাক্তার, ডাক্তার সবাই ডাকাইছে। ডাকাই বলে আমি তোমাদেরকে 3টা ওসিয়ত করি। কয়টা? 3টা ওসিয়ত। এই ওসিয়তটা পালন করবো। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কি ওসিয়ত? বলে 1 নাম্বার ওসিয়ত হইল আমি যখন মারা যাব তখন আমার দাফন কাফন তোমরা অন্য কেউ করবে না, আমার ছেলেরাও করবে না। আমারে যারা চিকিৎসা কর্তা, দেশের সবচেয়ে বড় বড় ডাক্তার, সুনামধন্য ডাক্তার যারা, তারা আমাকে দাফন কাফন করবে। বলে আর কি? বলে 2 নাম্বার ওসিয়ত হইল দাফন কাফন আমাকে মানে কাফনে কাফন পরায় যখন আমার কবরস্থানে নিয়ে যাইবা তখন কাফনের বাহিরে আমার 2টা হাত এইভাবে বাহির করে রাখো। সুবহানাল্লাহ বলুন। বাদশা আলেকজান্ডার কয়
আমার দুইটা হাত বাহিরে রাখবা। 3 নম্বরে যাওয়ার সময় আমার রাজমহলের মধ্যে এমন কিছু স্বর্ণ মুদ্রা রাখা আছে রে, দুনিয়ার আর কেউ জানে না। এই স্বর্ণ মুদ্রাগুলি রাস্তার মধ্যে ছিটায় ছিটায় দিবা। বলুন সুবহানাল্লাহ। কি করবা? স্বর্ণ মুদ্রাগুলি ছিটায় দিবা। বলে বাদশাহ মহোদয়, জানলাম এই 3টা ওসিয়ত আপনার, কিন্তু এগুলি কেন একটু আমাদের একটু বুঝায় বলেন। বলে তোমাদেরকে আমি বললাম যে আমার দাফন কাফন অন্য কেউ করবে না। না করার কারণ হচ্ছে ডাক্তাররা করবা। আমি দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দিতে চাই আমার টাকা পয়সা সব ছিল। বড় বড় ডাক্তার তারা আমার দরবারে থাকতো, আমার খেদমত করতো। তারা দেশের সারা পৃথিবীতে নাম করা ডাক্তার যারা, তারা আমার চিকিৎসা করতো। এই যে দেখো এই ডাক্তাররা আমার কাফন কাফন মানে পড়াইতেছে, এরা আমার চিকিৎসা করে ভালো করতে পারে নাই। এটা আমি দুনিয়ার মানুষদেরকে একটু বুঝাই গেলাম, মানুষ একটু সতর্ক হইল। ওই 2 নাম্বার আপনার দুইটা হাত বাহিরে রাখবার মনে বলছেন কাফনের কারণ কি? বলে আমি দুইটা খালি খাপ দুনিয়ার মানুষদেরকে দেখায় দেব। এই যে দেখো আমার হাত দুইটা একদম খালি, টাকা পয়সা ধন দৌলত সব রাখে আমি খালি হাতে যাইতেছি। বলে 3 নাম্বার ওসিয়ত, আপনার লাশের কফিনের পিছনে স্বর্ণ মুদ্রা ছিটিয়ে দেওয়ার জন্য কেন বললেন? বলে আমার টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলি কোনো কাজে আসে নাই। দেখো এগুলি আমি একা লাইতেছি। আমার পরনে যে একটা গুনছি, এটা কি বলে আপনারা? গুনছি এইটাও তো রাখা দেয়। একটা আংটি আপনি ভুলে আপনার হাতে থাকলে এইটাও